সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে। দেখবেন শেষ সাইতে উনি উঠতে খেলা দেখে। বক্তা গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন যে তিনি নাকি বিশ্বকাপ ফুটবল খেলার বিরুদ্ধে পোস্ট করেছেন। আবার অভিযোগ করেছেন তিনি নাকি ভোররাত্রে খেলা দেখেন এবং জামাতের বিরুদ্ধে অভিযোগকার করেছেন। বেহেশতের টিকিট বেচা সমান করছে না? আর কয়েকদিন আগে আমি ওই দিনে বলছি যে জামাত ইসলাম যেই বেহেশতের টিকিট বেচে, এই টিকিট আমার লাগতো না। প্রথম কথা হলো ওই বক্তাকে তাহিরি বলবেন না, ওইটা হলো বেদাতি। তাহেরের মতো একটা গুরুত্বপূর্ণ শব্দ ওর নামের পিছনে দেওয়া উচিত হবে বলে মনে হয় না, কারণ ওর চিন্তা চেতনা এটা পবিত্র না, খবিসি চিন্তা চেতনা বলে অনেকে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। তার যে বক্তব্য এবং তার যে আচরণ, এটা ওয়াজের ময়দানে একটা দুর্ভাগ্য যে এদের মতো লোকেরাও এখন ওয়াজ করে, মানুষ এদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যায়। ভাইরাল হয়েছে কেমনে? ওই যে ঢেলে দেই একটা কথা বলেছিল। এই ময়দানটা আসলে এমন হয়ে গেছে যে এই ময়দানে যত অপ্রয়োজনীয় কথা ওগুলো বেশি ভাইরাল হয়, যেই কথাগুলির স্বরই কোনো মর্যাদা নাই এবং যেই কথাগুলোর মধ্যে শিক্ষণীয় তেমন কিছু নেই। যেমন এই যে যার কথা বললেন, সে একবার মাহফিলে বলেছিল ঢেলে দেই। এই ঢেলে দেই কি, এই কথা বললে কোনো সওয়াব হয়? কয়টা নেক হয়? কিন্তু এইটাকে সোশ্যাল মিডিয়া এমনভাবে ভাইরাল করেছে, ও বাস এখন যার পরিচয় বেড়ে যায়, মানুষ যাকে বেশি চিনে তাকে বিশাল বড় বুজুর্গ আল্লামা মনে করে, ওর দাম বাড়তে থাকে। তারপরে সে আরেকটি শব্দ বললো, দেখেন যখন ওটা বললে সে বিখ্যাত হইল, তখন আরেকটা শব্দ বললো, ওরে সিটার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওরে সিটার, ইত্যাদি ইত্যাদি, ওরে বাটপার, এইসব শব্দ। আচ্ছা বলেন, এগুলি ওয়াজ মাহফিলের শানে এই ধরনের শব্দগুলি কি যায়? যাকে আপনারা তাহিরি বলছেন তাকে বেদাতি কেন বললাম? মাজার কেন্দ্রিক এমন কোন বেদাত নাই যেটা সে করে না? আপনারা কি সেই ভিডিও দেখেন নাই যে মঞ্চের ভিতরে ওরে জুতা দিয়ে পিটাইছে, আঘাত করেছে, বহু জায়গায় সে অপমান হয়েছে। এদের আসলে মান সম্মানও তেমন আছে বলে মনে হয় না, কারণ যাদের মানই নাই তাদের আবার মান যায় কিভাবে? কথাগুলো কঠিন হলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু বহুদিন থেকে তার বক্তব্য ফলো করছি। কি করে দেখেন, এই যে গান বানাইছে যেগুলি, এবং যেই সব অঙ্গভঙ্গি দিয়া গান বা গায়, জিকিরের নামে যা করে, আসেন বসেন বৈশা যান, এগুলি করেই তো ভাইরাল। কোরআন সুন্নাহর মৌলিক বয়ান, কোরআন সুন্নাহর সঠিক বয়ান ইসলামের জন্য বিশাল কোনো ভূমিকা রেখে ভাইরাল হয়েছে, ব্যাপারটা এমন না। তো অতএব এই ব্যক্তি সে ফুটবল খেলাকে জায়েজ তো বলবেই, কারণ তারা যেই দিকে জোয়ার দেখে ওই তালে ভাসতে থাকে। সব সময় এরা ক্ষমতাসীনদের আশেপাশে থাকে, সুবিধা নেয়। কথায় কথা আসলো, কিছু মনে করবেন না, সংসদে একজন সংসদ সদস্য নিজেই বলেছেন যে আমাকে এরা ফজু পাগলা বলে, আর সেই ফজু পাগলার মডেল হলো এই লোক যার কথা বললেন। তাহলে বুঝেন এরা কেমন। শেখ আহমদুল্লাহ সাহেব জাতির নিকটে গ্রহণযোগ্য এখন আলেম। ইসলামের এমন অনেক দিক ও বিভাগের উপরে তিনি দাওয়াত দিয়েছেন। প্রচুর মহিলা, পুরুষ, তরুণ, শিক্ষিত, দেশ বিদেশে যত জায়গায় বাংলাদেশে মুসলমান আছে, সবাই তার আলোচনাগুলো ফলো করে, আমল করে। এমন অনেক নফল আমল কেন্দ্রিক হাদিসগুলি তিনি বয়ান করেছেন, যেগুলি এদেশে অনেকেই জানে, অনেক আলেমরা জানে, কিন্তু এইভাবে কেউ প্রচার করতে পারেনি। তিনি মূল ধারার আলোচনা করেই জাতির কাছে সমাদৃত হয়েছেন। তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা আমি পড়েছি। কোরআন বিরোধী, শরিয়া বিরোধী কিচ্ছু বলেন নাই। মানবতার পক্ষে বলেছেন, মজলুমের পক্ষে বলেছেন। না খেয়ে শিশু মারা যাচ্ছে, অথচ খেলার নামে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। তো এই পৃথিবী, যেই পৃথিবীর মাতবররা এইসব খেলার আয়োজন করে, তারা তো খুব মানবাধিকারের স্লোগান দেয়।
এই যে লক্ষ লক্ষ শিশু এখনো রাতে না খেয়ে ঘুমায়, বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ শিশু এখনো চিকিৎসা পায় না। গাজার অবস্থা কি আপনি দেখেন না? বিশ্বের বহু দেশ আছে যেখানে আজও চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যায়। বাংলাদেশের অবস্থা দেখেন, সেখানে হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানায়। শরিয়তের কোন মাসালায় এই বিশ্বকাপ ফুটবল জায়েজ? কোন মুফতি কি ফতুয়া দিয়েছে? কিছু কিছু খেলা ইসলামে জায়েজ, যেগুলির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আছে। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য সহায়ক হয়, দিন বিজয়ের জন্য সহায়ক হয়, সুস্থ থাকার জন্য, চিত্ত বিনোদনের জন্য একটা খেলা হইলে সেটা ভিন্ন কথা। বিকালবেলায় আমাদের দেশের ছেলেরা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, ভলিবল খেলে, হাডুডু খেলে, গোল্লা শুট খেলে। আমাদের মায়েরা বোনেরা বিভিন্ন খেলা, ওই দড়িলাপ খেলে, ইত্যাদি ইত্যাদি খেলে। এগুলির মধ্যে কোনো জুয়া নাই, এগুলির মধ্যে কোনো অশ্লীলতা নাই। এগুলিকে কেন্দ্র করে পাপাচার, অনাচার জমে না। বিশ্বকাপ ফুটবল এটা দিনের কল্যাণে আবিষ্কার হয় নাই, মানুষের কোনো কল্যাণ এই খেলার মধ্যে নাই। এর মধ্যে জুয়া আছে, এর মধ্যে কোটি কোটি টাকার খেলা আছে, লেনদেন আছে। ইতিমধ্যেই পত্রিকা এসেছে এই খেলাকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত যারা দেহ ব্যবসায়ী পতিতা, তারা ওইসব স্টেডিয়ামের আশেপাশে বড় বড় হোটেল ভাড়া করে অনলাইনে বিভিন্নভাবে ওয়েবসাইটে তারা ওই যারা দর্শক ধনী ওদের সাথে যোগাযোগ করছে। মদ, নেশা, নাচ গান, দেহ ব্যবসা, এগুলির মাধ্যমে তারা খেলা উদযাপন করছে। তো এই খেলা ওই গিয়াসউদ্দিন বেদাতি, গিয়াসউদ্দিন খবিসির কাছে জায়েজ হতে পারে, কিন্তু ইসলামে এটা জায়েজ কোনো ভালো মুফতি ফতুয়া দিতে পারবে না এই জাতীয় খেলা। মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব দিন দরদি, দিনপন্থী মুসলমানদের মনের কথাই বলেছেন। আমাদের তরুণ তরুণীরা আজকে খেলার পাগল হয়ে যাচ্ছে, নেশা করে খেলা দেখতেছে, খেলাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, খেলাকে কেন্দ্র করে বাদানুবাদ ছড়াচ্ছে, প্রতিহিংসা ছড়াচ্ছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, এই দুই পার্টিই তো বেশি। দুই দেশের কোন দেশ কি ইসলামের জন্য সহায়ক? সেই দেশের যে সংস্কৃতি, কৃষ্টি কালচার, এগুলা কি ইসলামের জন্য সহায়ক? ফুটবল খেলার মধ্যে যা হয় এগুলি কোনো নেকের কাম হয়? কোটি কোটি মানুষ একসাথে গোল বলে চিৎকার দেয়, দুই সাইডে নেক হয়? কোনো ফায়দা হয় না। মানুষের হায়াতের অপচয় হয়, মেধার অপচয় হয়। আর এইসব খেলার আবিষ্কার করেছে, এই জাতীয় খেলার অমুসলিম যারা ইসলাম পছন্দ করে না, তারা মুসলিম বিষয়টা ঢুকাই দিয়েছে। চেষ্টা করে আলেমরা, বলে, কেউ মানে কেউ মানে না। কিন্তু দাঁড়ি টুপি জুব্বা রেখে যদি এইসব হারামকে হালাল ফতুয়া দেয়, তাহলে ওদেরকে আপনি কি বলবেন? ওরা তাহিরি হয় কেন? ওরা তো বেদাতি, খবিসি। ওদের থেকে আল্লাহ তাআলা ইসলামকে এবং অলিয়া উলিয়াদের মাজারকে আল্লাহ হেফাজত করুন। মাজারকে নষ্ট করেছে এইসব লোকেরা। শরিয়া বিরোধী যত কাজ মাজারে হয়, ওরা ওইসব মাজারগুলিকে শরিয়া বিরোধী কাজ থেকে হেফাজত করার চেষ্টা করে না। গায়রুল্লাহ নামে মানত হয়, মাজারে মদ নেশার আসর হয়, গাঁজার আসর হয়, খারাপ লোকেরা মাজারে থাকে। অনেক সময় অনেক দেহ ব্যবসায়ী পতিতারা মাজারে গিয়ে ঘুরাফেরা করে। মাজার কেন্দ্রিক যেসব দান আসে, টাকা আসে, দান্দাবাজরা এগুলি খায়। আর উরুস নামধারী এক অনুষ্ঠান নাম দিয়া, ওরা আধ্যাত্মিকতার গান দিয়া, তারপরে নাচানাচি, এরপরে ঢোল তবলা, এরপরে নারী পুরুষের একসাথে জিকিরের নামে অবৈধ অশ্লীলতার বাজার গরম করে। আর এটার নাম দিছে সুন্নি। এই সুন্নি সুন্নি না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পক্ষে কবুল করুন।